রাজনীতির প্রভাবশালী পরিবারে জন্ম, তবে রাজনীতির বদলে যার ধ্যান জ্ঞান ছিল ক্রিকেট, তিনি আরাফাত রহমান কোকো। তার ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রধান কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। দোয়া ও আলোচনা সভা শেষে কার্যালয়ের উদ্বোধন করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অসংখ্য কার্যক্রম তিনি করে গেছেন, যার উপর ভিত্তি করে আজকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট একটি সমৃদ্ধশালী একটি দৃঢ় অবস্থান তৈরি হয়েছে। আলোচনা সভায় উঠে আসে দেশের ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন, প্রতিভাবান ক্রিকেটার তৈরির প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান শক্ত করতে কোকোর নেওয়া নানা উদ্যোগের কথা। তিনি একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেও তিনি রাজনীতির ধারে কাছেও ছিলেন না। তিনি নিজে খেলোয়াড় ছিলেন, ক্রীড়া সংগঠক ছিলেন, তিনি নিজে ক্লাব তৈরি করেছেন এবং তিনি যখন সুযোগ পেয়েছেন ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য, তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য যে সবচেয়ে বড় অবদান, সেই কাজগুলো তিনি রেখে গেছেন। মিরপুরে ক্রিকেটের অবকাঠামো গড়ে তোলা, একাডেমি ও এইচপি ইউনিটের মতো কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোকোর ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। যে তিনি ক্রীড়া কূটনীতির মাধ্যমে, স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে কিভাবে বিদেশি কোচকে দেশে এনে আমাদের ক্রিকেটকে কিভাবে ডেভেলপ করা যায়, সেই কাজটি কিন্তু তিনি প্রথম শুরু করেছিলেন। বিদেশি কোচ ও প্রশিক্ষকদের মাধ্যমে দেশের ক্রিকেটের দক্ষতা বাড়ানোর উদ্যোগও ছিল তার ভাবনার অংশ। স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিদেশি কোচ এনে দেশের ক্রিকেটের মান উন্নয়নের চেষ্টাও করেন তিনি। জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক নিয়াজ মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জায়েদ পারভেজ চৌধুরী, বিসিবির সাবেক পরিচালক মাহবুবুল আনাম সহ ক্রীড়া সংগঠকরা। বক্তাদের মতে ক্রিকেট সংগঠক হিসেবে আরাফাত রহমান কোকোর নেওয়া উদ্যোগগুলো বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো ও খেলোয়াড় তৈরির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভিত তৈরি করেছে। তার অবদান দেশের ক্রিকেটে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। নীরবে নিভৃতে উনি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছেন। আজকের এই ক্রিকেট যে ওয়ার্ল্ড কাপ খেলছে, যে ধারাবাহিক ডেভেলপমেন্ট, আমরা যে ফাউন্ডেশন ক্রিকেটের ওনার হাত ধরেই তৈরি হয়েছেন। ক্রিকেটে তার অনেক অবদান আছে, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, তার হাত ধরেই এই ডেভেলপমেন্ট, এই আজকে যে জোয়ার শুরু হয়। তো আমি মনে করি যে তার যে এই অনুপ্রেরণাটা, এটা আমাদের কাজে লাগানো উচিত। ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে যখন নিযুক্ত হন, উনি প্রথম থেকেই দেখেছেন কি করে এই দলটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং উনি নিজের প্রচেষ্টায়, একক প্রচেষ্টায় বিভিন্ন দেশ ঘুরে উনি আমাদের হাই পারফরমেন্স সেন্টার তৈরি করে। আমরা আজকে যে পঞ্চ পাণ্ডবের কথা বলি, হাই পারফরমেন্স সেন্টার থেকে তৈরি হয়েছে। রাজনৈতিক পরিচয়ের বাইরে ক্রিকেট সংগঠক হিসেবে কোকোর যে আলাদা পরিচয় তৈরি হয়েছিল, তার উদ্যোগ ও ভাবনার সেই অধ্যায়ই স্মরণ করলেন ক্রীড়া অঙ্গনের সংশ্লিষ্টরা। কাজী মাহিম হাসান, RTV, ঢাকা।